নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ। আপনাদের দুদিন থেকে ভিডিও দিতে পারিনি, একটু শরীর খারাপ থাকার জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে শ্রদ্ধেয় স্যার, প্রাক্তন বিচারপতি, বিজেপির তমলুকের এমপি, তিনি কেন্দ্রীয় সরকারের এগেনস্টে যে মুখ খুলেছেন তাকে আমি অজস্র ধন্যবাদ। তিনি সিবিআই, ইডি, নির্বাচন কমিশন নিয়ে যেভাবে মুখ খুলেছেন তার জন্য তাকে আমি শতবার প্রণাম করি আর অসংখ্যবার ধন্যবাদ জানাই। উনি তো এতটা করেছেন, আমি যদি এই পোস্টে থাকতাম আমি এতক্ষণে পদত্যাগ করে দিতাম, লোকসভাতে আমি থাকতাম না। কারণ উনি হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্ভেজাল লোক, কোনো রকম কোনো ইসে থাকেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো তিনি কেন এই দলে গিয়ে যখন দেখেছেন যে না, এখানেও রাজনীতির উপরে রাজনীতি চলছে, শেষে বুঝতে পেরেছেন, শেষে বুঝে উঠে তিনি মুখটা খুলেছেন। তো মাঝখানে একটু তিনি এই সরকারের উপর ঋণী হয়ে গেছেন এই জন্যই যে তিনি অসুস্থ হয়েছিলেন, এই সরকার তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে তার প্রাণ বাঁচিয়েছেন, যার জন্য হয়তো একটু তিনি চেপেই রেখেছেন মুখটা। হয়তো 2026-এর পরে যদি কিছু না হয় পশ্চিমবাংলার এসে, আর এই রকমই যদি চলতে থাকে তাহলে তিনি নিশ্চয়ই পদত্যাগ করবেন। এটা আমি আগাম বলে দিলাম যে 2026-এর নির্বাচনের পরে হয়তো উনি এই রকম চলতে থাকলে পদত্যাগ করে দেবেন। তো আজকে আমি স্যার অভিজিৎ গাঙ্গুলি স্যারকে আবার নমন করি তার সাহসিকতার জন্য, এবং তিনি পুরো সেন্ট্রাল সরকারের এগেনস্টে কথা বলেছেন। তিনি কোনো রকম ভয় করেননি যে তার কোনো শাস্তি হতে পারে, কিছু হতে তো সেসব তোয়াক্কা করছেন না। তিনি যেটা রাজ্যের স্বার্থে সেই কথাটাই তিনি বলেছেন। যাক, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও এইরকমভাবে কিছু কথা বলুন, আমাদের জন্য কিছু কাজ করুন, এটাই আমরা চাইব। স্যারকে অসংখ্য প্রণাম করে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করব। তো আমি ভাবলাম যে আপনাদেরকে জানিয়ে দেওয়া বা উচিত, কারণ ইউটিউবেও অনেকে জেনেই গেছেন, তবু আমার দিক থেকে আমি আপনাদেরকে চেষ্টা করলাম জানাবার।